সেদিন ছাদে গিয়েছিলাম পুজোর ফুল তুলতে, গিয়ে দেখি একটা মস্ত বড় ডালিয়া ফুল ফুটেছে। কি অপূর্ব দেখতে, তোমরা দেখো। আর তার পাশে তোমাদের ফুলগুলো দেখাচ্ছিলাম, কিন্তু এই ডালিয়া ফুলটা থেকে যেন চোখ সরছেই না। এত সুন্দর আর এত অপূর্ব হয়েছে, সত্যি কিছু বলার নেই। আর তার সাথে এই ফুলটা দেখো কি সুন্দর হয়েছে, জবা ফুলটা। হ্যাঁ, আমি না ছিঁড়েছি, একটু টেনেই ছিঁড়েছি। তো এই ফুলটা দেখো কি অপূর্ব সুন্দর হয়েছে ফুলটা। আমি এই ফুলগুলো ছিঁড়ছি কেননা পুজোতে দেব, আর জবা ফুল রেখে দিলে এমনিতেই নষ্ট হয়ে যায়। আর সঙ্গে ভাবলাম ওপরে ছাদে যাই, ওপরে ছাদে গিয়ে তোমাদের দেখাই। পিটুনিয়াগুলো সব ফুটে আছে, আর তার সাথে কিছু নতুন পিটুনিয়া আর একটা নতুন ফুল নিয়ে এসছে। নতুন ফুল মানে প্রতি বছরই থাকে, জারবেরা। গত বছর লাল আর হলুদ রঙের ছিল জারবেরা। আর এখানে বিভিন্ন রকমের ফুলগুলো ফুটে আছে। আর তার সঙ্গে এখন তো শীতটা শেষ, তাই ফুলের সিজন শেষ। আর সাথে হয়েছে, বাবা পালং শাক লাগিয়েছিলেন, পালং শাক হয়েছে। আর ভর্তি ধনে পাতা হয়েছে, ধনে পাতার গাছ হয়েছে প্রচুর। আমাদের ধনে পাতা প্রায় কিনতেই হয় না বলতে গেলে। আর এখানে মাটির প্রিপারেশান চলছে, নতুন কোনো গাছ লাগাবে নিশ্চয়ই, তো মাটির প্রিপারেশান এই জন্য চলছে এখানে। আর এই পিটুনিয়া, এখন তো এই সময়টা শুধু পিটুনিয়ায় ফুটে থাকে, তার সাথে মাছি গাঁদা, এই সমস্ত কিছু ফুটে রয়েছে। সেরকম যেরকম দেখা যায় শীতকালে প্রচুর রং, প্রচুর ফুল ফুটে আছে। আর এইটা দেখো, এটা হচ্ছে আকন্দ ফুল। এখানে খুব সুন্দর সুন্দর আকন্দ ফুল ফোটে, এবং অনেক আকন্দ গাছ আশেপাশে, অনেক জায়গায় আকন্দ গাছ কিন্তু আছে। আমাদের বাড়িতেও তাই একটা আকন্দ গাছ এনে লাগানো হয়েছে। আর লেবু গাছও দেখেছো, লেবু হয়েছে এখানে। আর তারপরে আমি পুজো দেখাতে বসে পড়লাম, পুজো টুজো করছি। আর যতটা সম্ভব মায়ের মতো করার চেষ্টা করেছি, কিন্তু মায়ের মতো তো আমি পারবো না করতে, তাই নিজের মতো করেই আমি করে নিয়েছি পুজোটা। যেহেতু মায়ের একটু শরীরটা খারাপ, তাই পুজোটা করতে হচ্ছে আমাকে। আর এখানে পুজো করতে দেখাচ্ছিলাম, দেখো কত ফুল তুলেছি আমি। এই ফুলগুলো সব দিয়ে ঠাকুরকে সাজাবো, আর যতটা চেষ্টা করি সাজানোর আর কি। তারপরে পুজো টুজো দেওয়ার পরে আর বাকি কাজগুলো করতে যাব। কিন্তু আজকে ভিডিওটা একদম ছোট করে করেছি, তো দেখে অবশ্যই জানিও কেমন লাগলো, আর আমাদের ছাদ বাগানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর এখনের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ছোট্ট ভিডিও, কেমন লাগলো জানাবে অবশ্যই। সেদিন ছাদে গিয়েছিলাম পুজোর ফুল তুলতে, গিয়ে দেখি একটা মস্ত বড় ডালিয়া ফুল ফুটেছে। কি অপূর্ব দেখতে, তোমরা দেখো। আর তার পাশে তোমাদের ফুলগুলো দেখাচ্ছিলাম, কিন্তু এই ডালিয়া ফুলটা থেকে যেন চোখ সরছেই না। এত সুন্দর আর এত অপূর্ব হয়েছে, সত্যি কিছু বলার নেই। আর তার সাথে এই ফুলটা দেখো কি সুন্দর হয়েছে, জবা ফুলটা। হ্যাঁ, আমি না ছিঁড়েছি, একটু টেনেই ছিঁড়েছি। তো এই ফুলটা দেখো কি অপূর্ব সুন্দর হয়েছে ফুলটা। আমি এই ফুলগুলো ছিঁড়ছি কেননা পুজোতে দেব, আর জবা ফুল রেখে দিলে এমনিতেই নষ্ট হয়ে যায়। আর সঙ্গে ভাবলাম ওপরে ছাদে যাই, ওপরে ছাদে গিয়ে তোমাদের দেখাই। পিটুনিয়াগুলো সব ফুটে আছে, আর তার সাথে কিছু নতুন পিটুনিয়া আর একটা নতুন ফুল নিয়ে এসছে। নতুন ফুল মানে প্রতি বছরই থাকে, জারবেরা। গত বছর লাল আর হলুদ রঙের ছিল জারবেরা। আর এখানে বিভিন্ন রকমের ফুলগুলো ফুটে আছে। আর তার সঙ্গে এখন তো শীতটা শেষ, তাই ফুলের সিজন শেষ। আর সাথে হয়েছে, বাবা পালং শাক লাগিয়েছিলেন, পালং শাক হয়েছে। আর ভর্তি ধনে পাতা হয়েছে, ধনে পাতার গাছ হয়েছে প্রচুর। আমাদের ধনে পাতা প্রায় কিনতেই হয় না বলতে গেলে। আর এখানে মাটির প্রিপারেশান চলছে, নতুন কোনো গাছ লাগাবে নিশ্চয়ই, তো মাটির প্রিপারেশান এই জন্য চলছে এখানে। আর এই পিটুনিয়া, এখন তো এই সময়টা শুধু পিটুনিয়ায় ফুটে থাকে, তার সাথে মাছি গাঁদা, এই সমস্ত কিছু ফুটে রয়েছে। সেরকম যেরকম দেখা যায় শীতকালে প্রচুর রং, প্রচুর ফুল ফুটে আছে। আর এইটা দেখো, এটা হচ্ছে আকন্দ ফুল। এখানে খুব সুন্দর সুন্দর আকন্দ ফুল ফোটে, এবং অনেক আকন্দ গাছ আশেপাশে, অনেক জায়গায় আকন্দ গাছ কিন্তু আছে। আমাদের বাড়িতেও তাই একটা আকন্দ গাছ এনে লাগানো হয়েছে। আর লেবু গাছও দেখেছো, লেবু হয়েছে এখানে। আর তারপরে আমি পুজো দেখাতে বসে পড়লাম, পুজো টুজো করছি। আর যতটা সম্ভব মায়ের মতো করার চেষ্টা করেছি, কিন্তু মায়ের মতো তো আমি পারবো না করতে, তাই নিজের মতো করেই আমি করে নিয়েছি পুজোটা।
যেহেতু মার একটু শরীরটা খারাপ তাই পুজোটা করতে হচ্ছে আমাকে। আর এখানে পুজো করতে দেখাচ্ছিলাম, দেখো কত ফুল তুলেছি আমি। এই ফুলগুলো সব দিয়ে ঠাকুরকে সাজাবো, আর যতটা চেষ্টা করি সাজানোর আর কি। তারপরে পুজো টুজো দেওয়ার পরে আর বাকি কাজগুলো করতে যাব। কিন্তু আজকে ভিডিওটা একদম ছোট করে করেছি, তো দেখে অবশ্যই জানিও কেমন লাগলো, আর আমাদের ছাদ বাগানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর এখনের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ছোট্ট ভিডিও, কেমন লাগলো জানাবে অবশ্যই।